হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহ নবীকে নিয়ে অনেক দূরে রওনা হয়ে গেলাম। আল্লাহ নবীকে পাথর পর্যন্ত, পাহাড় পর্যন্ত, আকাশের চন্দ্র পর্যন্ত আল্লাহ নবীর কথা শুনতো, আল্লাহ নবীকে চিনত। সন্দেহ আসেনি? সন্দেহ নাই। হযরতে আবু বকর সিদ্দিক বলেন, দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে আমি নবীকে নিয়ে রওনা দিলাম। ডানে বামে দুনো দিকে পাহাড় রওনা দিলাম। অনেক দূরে যাব, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সফরে বের হয়েছি। এমন সময় তাকায়া দেখলাম পাথরের পিছন দিকে, অর্থাৎ আমাদের পিছন দিকে বিশাল বড় বড় পাথরগুলা আল্লাহর নবীর পিছনে পিছনে দৌড়াইতেছে। সুবহানাল্লাহ। পাথরের হাত পা আছে? কথা বলেন, হাত পা আছে? পাথরের হাত পা নাই, চলাফেরা করতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না। কিন্তু আল্লাহ পাকের হুকুম যদি হয়, পাথর কেন, মরা মানুষও কথা বলতে পারে কি পারে না? আল্লাহর হুকুম থাকলে মরা মানুষও কথা বলতে পারে। হযরতে সিদ্দিক আকবর বলেন, দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে রওনা হলাম। বিশাল বড় বড় পাথর আল্লাহ নবীর পিছনে পিছনে রওনা হয়ে গেছে। আমি তাকায়া দেখলাম বড় বড় পাথর। আল্লাহর হাবিবকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বিশাল বড় বড় পাথর কেন আমাদের পিছনে পিছনে দৌড়ায়? আল্লাহ নবী দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন পাথরকে, ও পাথর, তোমরা কেন আমাদের পিছনে পিছনে দৌড়াও? তোমাদের কোনো কথা আছে কিনা? তোমাদের কোনো আবদার আছে কিনা? ওই পাথরগুলা হযরতে সিদ্দিক আকবর বলেন, আমার নিজের কানে শুনতে পাইলাম ওই পাথরগুলা অবিকল মানুষের মতো কথা বলা শুরু করে দিয়েছে। ওই পাথরের জবান খুলে দিয়েছেন কে? মহব্বতে বলেন, পাথরের জবান খুলে দিয়েছেন কে? আবু বকর সিদ্দিক বলেন, আমার নিজের কানে শুনলাম ওই পাথরগুলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই দুই পাহাড়ের মাঝখান দিয়ে আপনি যাবেন। নবী আমাদের, আমরা আপনাকে এক নজর দেখার জন্যে আর একটা বার সালাম দেওয়ার জন্য আমরা আপনার পিছনে দৌড়াই। সুবহানাল্লাহ। সাল্লামাত আহজারুয়াদিন ইদরাত, সাল্লামাত আহজারুয়াদিন ইদরাত, ইয়া নবী আল্লাহি কালাত তাস্তাহিল। পাহাড়ের পাথর পর্যন্ত আল্লাহ নবীকে চিনত, সালাম দিত। শুধু কি পাথরেই নবীকে সালাম দিত? শুধু তা না, গাছপালা পর্যন্ত আল্লাহ নবীকে সালাম দিত। মক্কার কাফেররা আল্লাহ নবীকে আটকায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মূর্তির জবান থেকে তো আপনি কথা বলাইতে পারলেন, এবার যদি ওইতে বিশাল বড় একটা গাছ দেখা যায়, অনেক পুরাতন একটা গাছ, ওই গাছটা যদি আপনার পায়ে সেজদা দেওয়াইতে পারেন, আমরা বিশ্বাস করব আপনি সত্য নবী, ঈমান আনবো, দেরি করব না। আল্লাহ নবী মনে মনে ভাবলেন, যদি তাও যদি গাছ যদি আমাকে সেজদা দেয়, ঈমান এনে কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যায়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। আল্লাহ নবী ইশারা দিয়ে বললেন, গাছ, আল্লাহর হুকুম ছাড়া তুমি নড়াচড়া করতে পারবা না। আল্লাহর হুকুমে তুমি আমার পায়ে তুমি সেজদা দাও, আমাকে সম্মান জানাও। হযরতে আবু বকর সিদ্দিক বলেন, তাকায়া দেখলাম বিশাল বড় একটা গাছ একদম জোরসোর হইয়া, একদম নরম সরম হইয়া আল্লাহ নবীর পায়ে সেজদা দিয়া পড়ে গেছে। আজকের এই দিনে আমরা দুরুদ এবং সালাম পাঠ করছি সেই মহান নবীজির প্রতি, যিনি হচ্ছেন শফিউল মুজনবিন, সাইয়্যিদুল কাউনাইন, দু জাহানের সরকার, উম্মতের কান্ডারি নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সবাই মোটামুটি কম বেশি সবাই জানি, রবিউল আউয়াল মাসে আমাদের সকলের কলিজার টুকরা নবী, আল্লাহর পরই হচ্ছে যেই নবীজির মর্যাদা, যেই নবীজির উপরে আর কোন নবীকে আল্লাহ পাক মর্যাদা দেন নাই। সমস্ত নবীকুলের সম্রাট যিনি, সমস্ত নবীদের ইমামুল মুরসালিন যিনি, সমস্ত নবীদের ইমামতি যিনি করেছেন, সাইয়্যিদুল ইমাম, ইমামুল আম্বিয়া যাকে বলা হয়, সব নবীদের সরদার যাকে বলা হয়,
যেই নবী কিয়ামতের দিনে সুপারিশ না করলে বিচারের কাজই শুরু হবে না। এত মর্যাদা আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসেই আল্লাহ পাক ওনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা আমরা মোটামুটি সবাই জানি। তো জন্ম তারিখ নিয়ে যদিও কিছু মতানৈক্য আছে, ইখতিলাফ আছে। 12 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। তো এই মাসে তো আমাদের নবীজি জন্মগ্রহণ করেছেন, এতে কোনো সন্দেহ নাই। তারিখ যে কোনো বারই হোক, তবে 12 রবিউল আউয়ালের কথাও আছে, 9 রবিউল আউয়ালের কথাও আছে। তবে সোমবার দিন ঠিক আছে। সোমবার দিন কি আছে? ঠিক আছে। এই মাসেই আমাদের নবীজি জন্মগ্রহণ করেছেন। এত শ্রেষ্ঠতম একজন পয়গম্বর, সমস্ত নবীদের ইমাম যিনি, ইমামুল আম্বিয়া যিনি, আল্লাহর পরেই হচ্ছে যে নবীজির মর্যাদা। সমস্ত নবীদের উপরে আল্লাহ পাকের নিচে আল্লাহর পরে যে নবীজির মর্যাদা, এই নবীজির আগমন ঘটেছে যেহেতু এই মাসে। সুতরাং আমাদের নবীজির আগমনের মাস হিসাবে আমাদের সকলের ভিতরে আনন্দ আছে না নাই? আছে, বিশাল আনন্দ। আনন্দ থাকারই কথা, আনন্দ থাকারই কথা। কারণ যেই নবীজি সুপারিশ না করলে হাসরের মাঠে বিচারের কাজই শুরু হবে না। আমরা আল্লাহ পাকের কাছে কোনো দরখাস্ত করি নাই, কোনো আরজও করি না যে আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়ে পাঠিয়েন। এই কথা আমরা কোনোদিন আল্লাহকে বলছি? তারপরও রব্বুল আলামিন দয়া করে মায়া করে শ্রেষ্ঠতম নবীর উম্মত হিসাবে, আবার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, অন্যান্য নবীর উম্মত আর আমাদের নবীজির উম্মতের মধ্যে সম্মানের বেলায় কি, মর্যাদার বেলায় কি সমান? কথা বলেন, সমান না ব্যবধান আছে? কি পরিমাণ ব্যবধান আছে? যতক্ষণ পর্যন্ত আমাদের নবীজি জান্নাতে না ঢুকবে, এর আগ পর্যন্ত আদম পয়গম্বর থেকে নিয়ে কোনো পয়গম্বর, কোনো নবী রাসূল জান্নাতের দ্বার কাছেও যাইতে পারবে না। আমাদের নবীজির উম্মত মানে আমরা, আমাদের নবীজির উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, আর কোন নবীর উম্মতও জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং নবী যেমন সম্মানী, নবীর উম্মত। বাবা যদি সম্মানী হয়, বাবার কারণে অনেক সময় সন্তানেরও কি হয়ে যায়, সম্মান। বাবা যদি সম্মানী হয়, তাহলে বাবার কারণে অনেক সময় সন্তানের সম্মান বাড়ে না কমে? বাড়ে। আবার আমাদের দেশে অন্য মাইন্ডে নিয়েন না, পীর সাহেব, বাবা যদি পীর সাহেব হয়, সন্তান যদি নামাজ নাও পড়ে, অটো পীর হয়ে যায়। অটো কি হয়ে যায়? পীর হয়ে যায়। ওই পীর সাহেবের ছেলে তো পীর সাহেব বলে কি বলে না? যাই হোক, তো নবী যেমন সম্মানী, নবীর উম্মত আমরা সম্মানী। এত সম্মানের অধিকারী একজন নবী আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। এই হিসাবে আমাদের খুশি থাকারই কথা, আনন্দিত হওয়ারই কথা। নবীজির চাচা আবুল আহাবের নাম শুনছেন না আপনারা? আবুল আহাবের নাম শুনছেন না? আবুল আহাব, আবু জেহেল। এই আবুল আহাব, আবু জেহেল, এই দুইজনের জন্য আল্লাহ নবী অনেক চেষ্টা করেছেন যাতে করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জেহেলের কানে কানে আল্লাহ নবী বলছেন, চাচা আপনি প্রকাশ্যে বলতে হবে না, কারো সামনে বলতে হবে না, শুধুমাত্র আমার কানে কানে ফিসফিস করে আপনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতটুকু যদি বলেন, আমি আপনার ভাতিজা কিয়ামতের দিনে আপনাকে সুপারিশ করে আমার সাথে জান্নাতে নেব। কিন্তু কপাল পুরো আবু জেহেল, যার কপালে হেদায়েত নাই, এত বিশাল সম্মানের অধিকারী একজন নবী হওয়ার পরেও বারবার আবু জেহেলের দরজার সামনে দাঁড়িয়ে কালিমায়ে তাওহীদের দাওয়াত দিয়েছেন। অনুনয় বিনয় করে, নরম সুরে, মিষ্টি সুরে, মাথায় হাত বুলিয়ে, শরীরে হাত বুলিয়ে শুধুমাত্র তাওহীদের বাণী শুনিয়েছিলেন। কিন্তু কপাল পোড়া আবু জেহেল কালিমা পড়ে মুসলমান হয় নাই। আবুল আহাবকেও আল্লাহ নবী দাওয়াত দিয়েছেন, কিন্তু
যে কথাটা বলতে চাই, আবু লাহাব ছিলেন রাসূলের চাচা, ঠিক না? তো আল্লাহর নবী দাওয়াত দেওয়ার পরে কালিমা গ্রহণ করে নাই, কিন্তু যেদিন আল্লাহর নবী দুনিয়াতে আগমন ঘটেছিল আসছিলেন, ওই দিন আবু লাহাবের একজন বাদী ছিল। বাদী তো আর বুঝেন, বান্দি তো আর বুঝেন, আমাদের দেশে যে এখন ঘরে মহিলারা কাজ করে, বোঝানোর জন্য বলছি। আবু লাহাবের একজন বাদী ছিল সুয়াইবা। ওই মহিলা যে আবু লাহাবকে বলতেছে যে শুনছেন নি খবর? বলে না। বলে আপনার যে ভাই আব্দুল্লাহর ঔরসে, এইটা দিও না, বিবি আমেনার গর্ভে চাঁদের মতো ফুটফুটে নূরানি চেহারাওয়ালা একজন ভাতিজা আপনার দুনিয়াতে আগমন ঘটেছে। এই সংবাদ আবু লাহাবের কাছে বাদী পৌঁছে দেওয়ার কারণে আবু লাহাব বলেছিল, এই সুসংবাদ আমার ভাতিজার সুসংবাদ যেহেতু আমাকে তুমি দিয়েছো, এই কারণে, এই সুসংবাদ দেওয়ার কারণেই আমি তোমাকে আজ থেকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। শুধুমাত্র এই বাদীকে আজাদ করে দেওয়ার কারণে, ভাতিজার আগমন ঘটেছে এই সুসংবাদে খুশি হওয়ার কারণেই রব্বুল ইজ্জত ওয়াল জালাল একজন বেঈমান আবু লাহাবকেও যেদিন নবীজির জন্মগ্রহণ করেছে সোমবার দিনে, এই সোমবার দিনে রব্বুল আলামিন আবু লাহাবের কবরের আযাবকে কিছু কমায়া দেন। তাহলে আমরা যারা ঈমান এনেছি, আমরা যদি নবীর খুশি আনন্দে আনন্দিত হই, আমাদের জন্য তো আরো সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে অনেক বেশি হওয়ার কথা, ঠিক না? এই দিনেই আমাদের নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। নবীর আগমনে তাম দুনিয়াবাসী খুশি। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উখরিজাত লিন-নাস, আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মতদের মধ্যে সবচেয়ে দামি উম্মত হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু, আলী কারামাল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরাম থেকে ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই হইল রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ। আমাদের নবীকে রব্বুল আলামিন সম্মান দিয়া, মর্যাদা দিয়া দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে কিছু কপাল পোড়া মুসলমান আছে, নবীকে বড় মহব্বত করে, নবীকে ভালোবাসে, নবীর কথা শুনে, নবীর ওয়াজ নসিহত শুনে, কিন্তু নবীর সুন্নাহ মানে না, নবীর আদর্শ মানে না, নবীর তরিকা মানে না। এমন কপাল পোড়া মুসলমান আছে না নাই? আছে না নাই? অথচ নবীকে সেই জমানার মক্কার গাছ, পাথর, পানি সব কিছু পর্যন্ত আমাদের নবীকে চিনত এবং জানত, বিশ্বাস করত। গাছ, বাতাস, পাথর পর্যন্ত নবীর কথা শুনত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই কাফেররা, এমনকি যেই কাফেররা মূর্তি পূজা করত, কে পূজা করত? মূর্তি পূজা করত। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে আল্লাহর নবী একদিন ঘর থেকে আমাকে নিয়ে বের হলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কিসের জন্য? দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে সামনে আমরা যাচ্ছিলাম, এমন সময় মক্কার কয়েকজন কাফের যারা মূর্তি পূজা করে, তারা আল্লাহ নবীকে যায়া বলতেছে, মুহাম্মদ, আপনি তো আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলেন, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলেন, একটা কাজ করেন না, আমরা যে মূর্তির উপাসনা করি, আমরা যে মূর্তির পায়ে সেজদা দেই, মাথা নত করি, ওই মূর্তি যদি আপনার পক্ষে সাক্ষী দেয় যে আপনি নবী মুহাম্মদ ঠিক আছেন, সত্য নবী, তাহলে আমরা ওয়াদা দিলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। কি পরে কোন কি হইবে? মানে আমাদের মূর্তি যদি তোমার পক্ষে সাক্ষী দেয়, তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কথাটা সুন্দর না? কথাটা সুন্দর কি না? মানে নবীকে আটকাবার জন্য বলছে, নবীকে আটকানোর জন্য বলছে। অথচ তাদের ধারণাই নাই আমাদের নবীকে আল্লাহ তাআলা কতটুকুন মহব্বত করেন, কতটুকুন ভালোবাসেন। আমাদের নবী যা বলবেন আল্লাহ তা কবুল করবেন না, তা কি হতে পারে? তাকে হতে পারে? হতে পারে।
আল্লাহ নবীকে যায় বলে, মুহাম্মদ, আমরা যে মূর্তির পায়ে সেজদা দেই, যেই মূর্তির সামনে আমরা মাথা নত করি, তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলো। আজ থেকে তোমাকে আমরা ঘোষণা দিলাম, আমাদের মূর্তি যদি আপনার পক্ষে সাক্ষী দেয় আপনি যে সত্য নবী, এই কথা যদি আমাদের মূর্তির জবান থেকে আসে, তাহলে আমরা এই মুহূর্তে তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, জীবনে আর কোনোদিন মূর্তির সামনে মাথা নত করব না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবীর দিকে আমি তাকায়া রইলাম, আল্লাহর হাবিব ওই মূর্তিগুলাকে ইশারা দিয়ে বললেন, ও মূর্তিগুলা, আমি ভালো করে জানি তোমরা কথা বলতে পারো না, কথা বলার শক্তি তোমাদের নাই, তোমরা কথা বলতে পারো না, কোনো মানুষের উপকার এবং ক্ষতিও তোমরা করতে পারো না। তাহলে যেহেতু তোমাদের কোনো শক্তি নাই, ক্ষমতা নাই কথা বলার, আল্লাহর হুকুম যদি আসে তোমরা অবশ্যই কথা বলতে পারবে। তোমরা এবার সাক্ষী দাও, আমি সত্য নবী হয়ে থাকলে তোমরা এই মুহূর্তে সাক্ষী দাও। হযরতে আবু বকর সিদ্দিক বলেন, আমি স্পষ্ট তাকিয়ে দেখলাম জনাবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে প্রত্যেকটা মূর্তির জবান থেকে বেরিয়ে আসলো, মুহাম্মদ, আপনি বিনা সন্দেহ, কোনো সন্দেহ নাই, আপনি যে সত্য নবী, দিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতে বিন্দু মাত্র সন্দেহ নাই। আপনি যে সত্য নবী, এতে বিন্দু মাত্র সন্দেহ, আপনি যে সত্য নবী, বিন্দু মাত্র সন্দেহ নাই। আল্লাহর হাবিব বললেন, তোমরা না বললা এই মূর্তিগুলা সাক্ষী দিলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইবা, এখন তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, সোনার মানুষ হয়ে যাও, চিরদিনের জন্য জাহান্নাম থেকে মুক্তি নিয়ে যাও, জান্নাতের বাসিন্দা যদি হতে চাও কালিমা পড়ো, মুসলমান হও। কপাল পোড়া কাফেরের বাচ্চারা বলে, মুহাম্মদ, এতদিন শুনছিলাম তুমি জাদুবিদ্যায় পারদর্শী, আজকে প্রমাণ করে দিলা তোমার জাদুবিদ্যা আমাদের মূর্তি পর্যন্ত শুনে, তোমার জাদুবিদ্যা আমাদের মূর্তি পর্যন্ত চলে। নাউযুবিল্লাহ। কপালে কি নাই? আদায়াত নাই। কপালে কি নাই? হযরতে সিদ্দিক আকবর আরো বলেন, আমি আল্লাহ নবীকে নিয়ে অনেক দূরে রওনা হয়ে গেলাম। আল্লাহ নবীকে পাথর পর্যন্ত, পাহাড় পর্যন্ত, আকাশের চন্দ্র পর্যন্ত আল্লাহ নবীর কথা শুনতো, আল্লাহ নবীকে চিনত। সন্দেহ আসেনি? সন্দেহ নাই। হযরতে আবু বকর সিদ্দিক বলেন, দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে আমি নবীকে নিয়ে রওনা দিলাম। ডানে বামে দুনো দিকে পাহাড়, রওনা দিলাম, অনেক দূরে যাব, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সফরে বের হয়েছি। এমন সময় তাকায়া দেখলাম পাথরের পিছন দিকে, অর্থাৎ আমাদের পিছন দিকে বিশাল বড় বড় পাথরগুলা আল্লাহর নবীর পিছনে পিছনে দৌড়াইতেছে। সুবহানাল্লাহ। পাথরের হাত পা আছে? কথা বলেন, হাত পা আছে? পাথরের হাত পা নাই, চলাফেরা করতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না। কিন্তু আল্লাহ পাকের হুকুম যদি হয়, পাথর কেন, মরা মানুষও কথা বলতে পারে কি পারে না? আল্লাহর হুকুম থাকলে মরা মানুষও কথা বলতে পারে। আল্লাহর হুকুম থাকলে আগুনে জ্বালাইতে পারে, আবার নাও জ্বালাইতে পারে। আগুন জ্বালাবার শক্তি আছে, কিন্তু ইব্রাহিমকে জ্বালাইতে পারে না, এই কারণ আল্লাহর হুকুম নাই। আল্লাহর হুকুম না থাকলে ইউনুস পয়গম্বরকে মাছের পেটের ভিতরে নিয়েও সে হজম করতে পারে না। আল্লাহর হুকুম নাই, ঠিক কিনা? হযরতে সিদ্দিক আকবর বলেন, দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে রওনা হলাম। বিশাল বড় বড় পাথর আল্লাহ নবীর পিছনে পিছনে রওনা হয়ে গেছে। আমি তাকায়া দেখলাম বড় বড় পাথর। আল্লাহর হাবিবকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বিশাল বড় বড় পাথর কেন আমাদের পিছনে পিছনে দৌড়ায়? আল্লাহ নবী দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন পাথরকে, ও পাথর, তোমরা কেন আমাদের পিছনে পিছনে দৌড়াও? তোমাদের কোনো কথা আছে কিনা? তোমাদের কোনো আবদার আছে কিনা? ওই পাথরগুলা হযরতে সিদ্দিক আকবর বলেন, আমার নিজের কানে শুনতে পাইলাম ওই পাথরগুলা অবিকল মানুষের মতো কথা বলা শুরু করে দিয়েছে।
ওই পাথরের জবান খুলে দিয়েছেন কে? মহব্বতে বলেন পাথরের জবান খুলে দিয়েছেন কে? আবু বকর সিদ্দিক বলেন আমার নিজের কানে শুনলাম ওই পাথরগুলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই দুই পাহাড়ের মাঝখান দিয়ে আপনি যাবেন নবী আমাদের, আমরা আপনাকে এক নজর দেখার জন্যে আর একটা বার সালাম দেওয়ার জন্যে আমরা আপনার পিছনে দৌড়াই। সুবহানাল্লাহ। সাল্লামাত আহজারুয়াদিন ইদরাত, সাল্লামাত আহজারুয়াদিন ইদরাত, ইয়া নবী আল্লাহি কালাত তাস্তাহিল। পাথরের পাহাড় পর্যন্ত, পাহাড়ের পাথর পর্যন্ত আল্লাহ নবীকে চিনত, সালাম দিত। শুধু কি পাথরেই নবীকে সালাম দিত? শুধু তা না, গাছপালা পর্যন্ত আল্লাহ নবীকে সালাম দিত। মক্কার কাফেররা আল্লাহ নবীকে আটকায়া বলে ইয়া রাসূলুল্লাহ, মূর্তির জবান থেকে তো আপনি কথা বলাইতে পারলেন, এবার যদি ওইতে বিশাল বড় একটা গাছ দেখা যায়, অনেক পুরাতন একটা গাছ, ওই গাছটা যদি আপনার পায়ে সেজদা দেওয়াইতে পারেন, আমরা বিশ্বাস করব আপনি সত্য নবী, ঈমান আনবো, দেরি করব না। আল্লাহ নবী মনে মনে ভাবলেন যদি তাও যদি গাছ যদি আমাকে সেজদা দেয়, ঈমান এনে কালিমা পরে যদি মুসলমান হয়ে যায়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। আল্লাহ নবী ইশারা দিয়ে বললেন গাছ, আল্লাহর হুকুম ছাড়া তুমি নড়াচড়া করতে পারবা না, আল্লাহর হুকুমে তুমি আমার পায়ে তুমি সেজদা দাও, আমাকে সম্মান জানাও। হযরতে আবু বকর সিদ্দিক বলেন তাকায়া দেখলাম বিশাল বড় একটা গাছ একদম জোরসোর হইয়া, একদম নরম সরম হইয়া আল্লাহর নবীর পায়ে সেজদা দিয়া পড়ে গেছে। আল্লাহর হাবিব বললেন এখন তোমরা কালিমা পড়ো, মুসলমান হও। ওরা বলে মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে জাদুবিদ্যা জানো, তুমি যে জাদুবিদ্যায় পারদর্শী, এতদিন শুধু নিজের কানে শুনতাম, আজকে বাস্তবে তুমি প্রমাণ করে দিয়েছো তুমি জাদুগির। জুড়ে জুড়ে কোন নাউজুবিল্লাহ। আমাদের নবী জাদুবিদ্যায় পারদর্শী ছিলেন না, যা করতেন কার হুকুমে করতেন? আল্লাহর হুকুমে করতেন। কিন্তু কপাল পোড়া এই বেঈমানরা, তাদের কপালে হেদায়েত নাই। এজন্য শত সহস্র অসংখ্য গণিত ঘটনাবলী তাদের চোখের সামনে আসছে। এমনকি গাছ তো অনেক দূরের কথা, এটা সহজ একটা বিষয়, চন্দ্রকে পর্যন্ত আল্লাহ নবী ইশারা করে দুই টুকরা করে দিয়েছে। সুবহানাল্লাহ। চন্দ্র দ্বিখণ্ডিত হয় নাই, হয়েছে। তারা বলছে মুহাম্মদ, চন্দ্র যদি দুই টুকরা বানাতে পারো, প্রমাণ করবো তুমি সত্য নবী, এই মুহূর্তে তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ নবী কত উদার মনের ছিলেন, কত বিশাল মনের অধিকারী ছিলেন। পাহাড়ের উপরে উঠলেন, উঠে আল্লাহর হুকুমে আল্লাহর কাছে চাইলেন, সাহায্য চাইলেন, আল্লাহ ওরা কালিমা পড়ে মুসলমান হবে, চন্দ্রকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীজির সম্মান মর্যাদা টিকিয়ে রাখার স্বার্থে চন্দ্রকে দুই টুকরা করে দিলেন। তারপরও কপাল পোড়া বেঈমানেরা কালিমা পড়ে মুসলমান হয় না।